আসসালামু আলাইকুম। আমরা এখন হচ্ছে জাফলংয়ে আছি। জাফলংয়ের জিরো পয়েন্ট যেটাকে বলা হয়। সো একটু দেখাই। এই যে দেখেন আমাদের বাংলাদেশের পতাকা। আমাদের বাংলাদেশের পতাকাটা উঠতেছে। ঠিক পাশেই ইন্ডিয়ান পতাকা। দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে জিরো পয়েন্ট কেন বলা হয়? যে জিরো পয়েন্টটা বলার উদ্দেশ্য হচ্ছে এখানে দুই দেশেরই শুরুটা এখান থেকে, মানে জাফলংয়ে যেটা সিলেটে জাফলং, সিলেট থেকে 60 কিলোমিটার দূরে। সো এখানে হয়তো আমরা অনেকেই আসি ঘোরাফেরা করার জন্য। আসলে স্পট অনেক সুন্দর, যদিও এখন শুষ্ক মৌসুম, কারণ শীতের সময় পানিটা অনেক নিচে নেমে যায়। তো আসলে আমরা নিচেই নেমে আসছি। পাশাপাশি দেখেন এখানে ইন্ডিয়ার যে বিএসএফরা এখানে থাকেন, বিএসএফরা এখানে চেকপোস্ট। সো ওই পাশটা শুধু ইন্ডিয়ানদের জন্য, আর আমাদের বাংলাদেশের পাশটা হচ্ছে শুধু এটা। আপনি আসলে এটা ক্রস করতে পারবেন না। ক্রস করতে লাগলে অনেক পরিস্থিতির সম্মুখীন হবেন। এই দেখেন আমাদের বাংলাদেশের মিডিয়ার যারা বসে আছেন, ঠিক ওই পাশেই ইন্ডিয়ান বিএসএফ। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এটা দেখেন ইন্ডিয়ান বিএসএফ। সো আপনি চাইলেও এটা ক্রস করতে পারবেন না। আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে ঝুলন্ত ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে আসলে ইন্ডিয়ান গাড়িগুলোই যায়। যেখানে রাস্তায় আপনি পাহাড়ের দিক দিয়ে রাস্তা দেখেন, গাড়িগুলো অনেকটাই দেখেন আটকে আছে। গাড়িগুলো আটকে আছে। সো সো এটা হচ্ছে ঝুলন্ত একটা ব্রিজ, ঝুলন্ত একটা পাথর। যে পাথরটা শয়ে বছর থেকে আসলে ঝুলে আছে। মজার বিষয় হচ্ছে এর নিচ দিয়েই কিন্তু দেখেন মানে রাস্তা, ইন্ডিয়ান রাস্তা। আর উপরে দেখেন অনেক বাড়ি আছে। এখানে কিন্তু বাড়িঘর দেখা যাচ্ছে ছোট ছোট অনেক, জানি না তারা কারা বাস করে এখানে। সচরাচর এরা পাহাড়ি, অনেক খাসিয়ারা এখানে আছেন, তারা এখানে বাস করে। বাড়িগুলো দেখতেছেন। আর বাংলাদেশের পর্যটকদের কথা কি আর বলবো, শয়ে পর্যটক এখানে। দেখেন পানিগুলো অনেক স্বচ্ছ। পাথর, কয়েকদিন আগে যেটা বলছিলাম যে পাথর চুরি, এখান থেকেই আসলে পাথর চুরিটা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ পাথরগুলো অনেকটাই ব্যাক করেছে, হয়তো 100% হয় নাই, তবে 70 বা 15 বা 70% আসলে পাথরগুলো ব্যাক করেছে, যার কারণে পাথরগুলো অনেক ভালো দেখা যাচ্ছে। অনেক জায়গা দিয়ে দিয়েছে বড় বড় পাথরগুলো। আর পর্যটকদের ভিড় অনেক বেশি। এখান থেকে নৌকা দিয়ে অনেক দূর দূরান্তে যাওয়া যায়। বিশেষ করে 4টা স্পটের কথা বলে ওনারা। তো একটা 4টা স্পটের মধ্যে একটা জমিদার বাড়ি, একটা হচ্ছে ঝর্ণা দেখার মতো একটা জায়গা, আর একটা হচ্ছে খাসিয়াদের মার্কেট আছে একটা, এবং খাসিয়াদের বাড়ি। এই 4টা জায়গা তারা নিয়ে যায়। এখানে মূলত ওনারা চায় অনেক টাকা, 2000-3000 পর্যন্ত চায়। আসলে দাম দর করে নিতে হয় যে আসলে আপনি কততে যেতে পারবেন। তবে আপনি স্ট্যান্ডার্ড আমি যেটা শুনেছি যে আসলে যদি রিজার্ভ যান তো আপনাকে 1000 থেকে 1200 টাকা গুনতে হবে আনলিমিটেড সময়। আর একটা বিষয় হচ্ছে যদি আপনি সিঙ্গেল ওয়াইজ যান, মানে কম্বাইনলি যান, সেক্ষেত্রে 200 টাকা পার হেডকে যেতে হবে। দেখতে পাচ্ছেন। সো দেখেন আসলে ফ্যামিলি অনেকেই আছে এখানে, ফ্যামিলিরা করতেছে। সো যারা আসেন নাই, আমি বলবো এসেন, ভালো লাগবে। একদম ইন্ডিয়ান এবং বাংলাদেশের বর্ডারের কাছে, খুবই ভালো মনোরম পরিবেশ এবং একটা পর্যটন কেন্দ্র। অবশ্যই সবাইকে ভালো লাগবে। যারা আছেন তারা তো জানেনই, যারা আসেন নাই তারা ভিডিও দেখে হয়তো আসলে ভালো লাগবে। শুধু তাই না, পাশাপাশি এখানে অনেক মার্কেট আছে, যারা ছোটোখাটো বাচ্চাদের খেলনা, অনেক ইন্ডিয়ান জিনিস পাওয়া যায় এখানে। ওনারা বলে আসলে ইন্ডিয়ান, জানি না ইন্ডিয়ান কিনা। তো যারা আসেন অবশ্যই ঘুরে দেখে যাবেন। থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে।